এতিমদের বাচ্চার পাশে আপনারা সারা দেশে গণমাধ্যম কর্মী আপনারা দাঁড়ান। যে হত্যাগুলো ইতিপূর্বে হয়েছে সেগুলো যদি ন্যায় বিচার হতো তাহলে আজকে তুহিনের মতন সাংবাদিকরা এবার প্রকাশ্যে হত্যা করার সাহস তারা পেত না। দিনের কাগজে গাজীপুরে যে আমাদের স্টাফ রিপোর্টার রয়েছে আমাদের আসুজ্জামান তুহিন, এই গাজীপুর চৌরাস্তা যেহেতু তিনি দীর্ঘদিন ধরে থাকেন এবং সাংবাদিকতা করেন এবং এখানকার স্থানীয় লোকজনের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক রয়েছে, পরিবার সেখানে বসবাস করে, সেক্ষেত্রে গাজীপুরের ঈদগাহ জামের মসজিদ জোহরের অর্থাৎ জুমার নামাজের পরে জানাজা সম্পন্ন করা হবে। এখানকার সকলের আবদার রয়েছে এবং সেখানে জুমার নামাজের জানাজা শেষ হওয়ার পরে আসুজ্জামান তুহিনের মরদেহ আমরা ময়মনসিংহ ফুলবাড়িয়া তার নিজ বাড়িতে আমরা নিয়ে যাব। সেখানে আসরের নামাজের বাদ আসরের পরে সেখানকার মসজিদের সামনে আমরা জানাজা নামাজের পরে তাকে আমরা দাফন করব। আপনারা জানেন আসুজ্জামান তুহিন একজন প্রতিবাদী সাংবাদিক ছিলেন, অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক, কর্মঠ। আমাদের এই দৈনিক প্রতিদিনের কাগজের পত্রিকাটির পেছনে তার অনেক শ্রম মেধা রয়েছে। তার মতো একজন মেধাবী সাংবাদিককে এইভাবে কুপিয়ে হত্যা করেছে, এটি নিয়ে আপনাদেরকে বলার, দেশবাসীর কাছে বলার আর কোনো, আমি কি বলবো, আমি হতবাক হয়ে গেছি। বিষয়টি দেখেছি সারা দেশে গণমাধ্যম কর্মীরা, জাতীয় এবং স্থানীয় টেলিভিশন, প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক আপনারা নিউজ করেছেন এবং এখনও করছেন। অনেকের বক্তব্য আমি দিয়েছি। সত্যিকারে এমন একজন সাংবাদিককে আমি হারিয়ে আমার আর কোনো ভাষা নেই। আমার কাছে মনে হয়েছে যে এভাবে একজন সাংবাদিককে যে কমিয়ে হত্যা করবে, তাকে যদি ছেড়ে দিত, একটা হাত কেটে ফেলতো, তার একটি পা ভেঙে ফেলতো, পায়ে গুলি করতো, তারপরে মনটাকে বোঝাতে পারতাম। এভাবে একজন প্রকাশ্যে একজন গণমাধ্যম কর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে, এত মানুষের সামনে কেউ প্রতিবাদ করেনি আমি যা ভিডিওটি দেখেছি। তবে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এটি আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন নিবিড়ভাবে তদন্ত করছে। আমি আশা করব যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে, যারা প্রকৃত দোষী, যারা কোনো ধরনের নাটক না হয়। আমরা অনেক নাটক দেখেছি, গণমাধ্যম কর্মীরা যখন হামলার শিকার হয়, হত্যাকাণ্ড ঘটে, অনেক নাটক হয়। আমরা সেই নাটক আর দেখতে চাই না। আমরা চাই যারা তুহিনকে হত্যা করেছে, এই যারা প্রকৃত দোষী, তাদেরকে গাজীপুর সহ র্যাবের সদস্যরা আছেন নিবিড়ভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। প্রকৃত যারা অপরাধী, যে দলেরই হোক, প্রকৃত দলের সন্ত্রাসী হোক, দুর্বৃত্ত হোক, যারাই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরে আইনের আওতায় আনবে, এতে আমরা খুশি। আর এই দেশে জানেন গণমাধ্যম কর্মীদেরকে হত্যা করা খুব সহজ হয়ে যায়। গণমাধ্যম কর্মীদেরকে হত্যা করা সহজ, হামলা করা সহজ। আসলে শুধু এই বাংলাদেশে আমরা দেখেছি সহজভাবেই গণমাধ্যম কর্মীদেরকে হত্যা করে সন্ত্রাসীরা এবং অপরাধীরা পার পেয়ে যায়। খুব কম সংখ্যক বাংলাদেশে গণমাধ্যম কর্মী যারা হামলা হয়েছে, বিগত দিনে হত্যা হয়েছে, সেগুলোর ন্যায় বিচার পাইনি আমরা। কারণ যে হত্যাগুলো ইতিপূর্বে হয়েছে সেগুলো যদি ন্যায় বিচার হতো তাহলে আজকে তুহিনের মতন সাংবাদিকরা এবার প্রকাশ্যে হত্যা করার সাহস তারা পেত না। তবে আজকে যেভাবে সারা দেশের গণমাধ্যম কর্মীরা এবং রাজনীতির অনেক এনসিপি বলেন, ছাত্র সমাজ বলেন, এই যুবকরা যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে প্রতিবাদ নিন্দা জানাচ্ছেন, শুধু প্রতিবাদ নিন্দা জানালে শেষ হয়ে যাবে না। এই যে শোক, এই রক্তকরণ আমাদের, এই রক্তকরণ আমাদের তো বলা যাবে না, কারণ অনেক রক্তকরণ হয়েছে আমাদেরকে। কারণ বিগত দিনে যেভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, আমরা কোনো সাংবাদিকের ন্যায় বিচার না পাইনি। এবার যে ঘটনাটি ঘটেছে, এই সময়ে আমি চাই তুহিন হত্যাকাণ্ডের যারাই জড়িত, যারা ইন্ধন দিয়েছে, যে রাজনীতি দলেই হোক,
প্রকৃত ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। গাজীপুরে গোয়েন্দা সংস্থা যারা দায়িত্বে আছেন এবং এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, তারা আমাদের দেশের সম্পদ। আমরা চাইব যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং উস্কানি দিয়েছে এই ঘটনার সঙ্গে, তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধানের কাছেও, আমরা যেন তহিন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে যেন কোনো নাটক না হয়, কোনো নাটক তৈরি না হয়, নতুন কোনো নাটক আমরা দেখতে না পাই। আমরা শুধু যেন ঘুম থেকে উঠে মানুষ যেন দেখতে পায় যে তহিন হত্যাকাণ্ডে যারা জড়িত তারা যেন গ্রেপ্তার হয়। আপনারা জানেন, তহিন এমন একজন সাংবাদিক ছিলেন যেখানে অন্যায় অবিচার হতো সেখানে কিন্তু তহিন প্রতিবাদ করত। আর ছোট ভাইয়ের আমি হত্যাকাণ্ডের ন্যায় বিচার আমি চাই না। এইভাবে একটা মানুষকে এইভাবে হত্যা করতে পারে না। তহিনের দুটি শিশু বাচ্চা রয়েছে, 3 বছর এবং 5 বছর। এই বাচ্চা দুটি এতিম হয়ে গেছে। এতিম দুটি বাচ্চার পাশে আপনারা সারা দেশে গণমাধ্যম কর্মী আপনারা দাঁড়ান। না দাঁড়ালে এই দুটি এতিম বাচ্চাকে আমি কি জবাব দেব?